আসসালামু আলাইকুম। পলাশ বলতেছিলাম হিউস্টন টেক্সাস থেকে। আমাকে কে কোথা থেকে শুনতেছেন কমেন্টস করে একটু জানাবেন, ধন্যবাদ। একটা বিষয় শেয়ার করার জন্য ফোন দিলাম, মানে কথা বলার চেষ্টা করতেছিলাম। ভিডিওটা তৈরি করছি এই জন্য যে প্রাইভেসি বিষয়গুলি ইউএসএতে কেমন তা একটা ঘটনার বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। হয়েছে কি, আমি একটা শপিং সেন্টারে গেছিলাম, যাওয়ার পরে সেখানে আমি ওয়েট করতেছি একটা কাজের জন্যে। দেন আমি হয়তো তখন মানে আমার চুলটা হয়তো একটু বড় হয়েছে, যার কারণে আমি একটু এক সাইড করে ভাঁজ করে আমি মানে ছবি তোলার চেষ্টা করতেছিলাম আমার দিকে তাক করে ফোন। বাট ইন দ্য মিন টাইম মানে সেলফি তুলতেছিলাম। ইন দ্য মিন টাইম আমার সামনে হয়তো আমি খেয়াল করি নাই, আমার সামনে মনে হয় যে দুইটা মহিলা মানে বসে ছিল আর কি। বাট আমি আমার দিকে তাক করে মোবাইল ফোন নিয়ে আমি আমার সেলফি তুলতেছি। বাট ইন দ্য মিন টাইম আমাকে 20 মিনিট পরে একটা পুলিশ এসে আমাকে বলতেছে যে তুমি কি, তোমার সামনে দুইজন মহিলা বসা ছিল, তুমি কি তাদের ছবি তুলছো কি না, তোমার ফোনটা আমাকে দেখাও। আমি তো ভয় পেয়ে গেছি যে কী রে, আমি তো আমার সেলফি তুলতেছিলাম, আমার চুল বড় হয়েছে যার কারণে চুলগুলি এক সাইড করে ভাঁজ করে মানে কেমন দেখাচ্ছে সেটা দেখার চেষ্টা করতেছিলাম। পরে পুলিশ আমাকে আমার ফোন নিল, ফোন আমার হাতে থেকে দেখাইল। পরে আমি দেখালাম যে দেখো না, আমি তো আমার ছবি তুলতেছি, তুমি বিশ্বাস না করলে এই যে দেখো 3-4টা ছবি আছে আমার ফোনে। পরে পুলিশ বলছে ওকে, আই এম সরি, সামন কমপ্লেন অ্যাগেন্স্ট, তোমার বিরুদ্ধে আমাকে সামন আমাকে কমপ্লেন দিছে যে তুমি তাদের ছবি তুলছ। পরে আমি বললাম যে অফিসার, আমি তো আমার সেলফি তোলার চেষ্টা করতেছিলাম বিভিন্ন অ্যাঙ্গেলে, বাট আমি ওদের কোনো ছবি তুলি নাই, তুমি দেখো। পরে আমি আমার ফোনটা আমার হাতে থেকেই তাকে দেখাইছি 3-4টা ছবি আমারই তোলা। পরে বাইচে গেছি আমি আর কি, যে ইন্টেনশন আমার ভালো ছিল যার কারণে ধরা খাই নাই। যদি আল্লাহ না করুক এটা ধরা খাইতাম, তাহলে আমাকে ওই দিনই হয়তো মানে ডিপোর্ট মানে করে দিত হয়তো বাংলাদেশে। তো এই হচ্ছে ইউএসের প্রাইভেসির বিষয়গুলি। তো খুব সাবধানে চলাফেরা করতে হয়, আইন খুব কড়াকড়ি। এর বাইরে আইনটা ফলো করলে সমস্যা নাই, বাট আইনের বাইরে গেলেই একদম অবস্থা খারাপ। এখন কত হাজার টাকা জরিমানা করে সেটাও আমি জানি না, আইনে কি বলে সেটাও। প্রাইভেসির আইন তো অনেক কড়াকড়ি। বাট পরে আমি হয়তো আপনারা কেউ আমাকে জানায়েন যে এই ধরনের কেউ যদি ক্রাইম করে তাকে কি ধরনের পানিশমেন্টের আওতায় নিয়ে আসে। হয়তো $1000 জরিমানা অথবা কি আমি জানি না, পরে হয়তো অন্য একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো এই বিষয়টা জানানোর জন্যেই শেয়ার করার জন্যেই ভিডিওটা করা। এখন আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে একটু জানায়েন। এর ভিতরে আরেকটা ঘটনা, বাস্তব ঘটনা আমার সাথে হয়েছে, যেটা আমি শেয়ার করার চেষ্টা করতেছি। আমি নতুন গাড়ি নেওয়ার পরে আমি ওই দিনই হয়তো প্রথম মানে রাস্তায় মানে চালাচ্ছি, দেখা যাইতেছে যে যেখানে 40 কিলোমিটার স্পিডে চালানোর কথা সেখানে আমি 25 থেকে 30-এর ভিতরে আমি মানে চালাচ্ছিলাম। তো আমার পিছে মানে দুর্ভাগ্যক্রমে আমার পিছনে আরেকটা পুলিশ অফিসারের গাড়ি, সে আমি স্লো চালানোর কারণে আমি বামে দিয়ে চলে আসব, সে হয়তো সোজা যাবে, ওই জন্য সে আমাকে মানে আমার জন্য হয়তো মানে তার স্পিড স্লো করতে হয়েছে আর কি, মানে আমি তাকে ডিস্টার্ব করছি, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি। আমি লাইন চেঞ্জ করি নাই, লেন চেঞ্জ করি নাই হুট করে, বাট আমার স্পিড স্লো থাকার কারণে সে মাইন্ড করে আমাকে দাঁড়া করায়া মানে লাইট জ্বলতেছিল আর কি গাড়ির। তখন আমি দেখে মানে ভয় পেয়ে গেছি আর কি। পরে আমি থামাইলাম গাড়ি, থামানোর পরে বললাম কি, পরে সে বলতেছে যে গাড়ি থেকে বের হও, তোমার আইডি, তোমার ড্রাইভিং লাইসেন্স এগুলি আমাকে দেখাও। পরে আমি দেখাইলাম। পরে সে এটা নিয়ে ইয়ার ভিতরে গেল, তার গাড়িতে গেল, যা দেখলো যে আমার কোনো একটা ফার্স্ট টাইম কিনা। পরে আচ্ছা, এটা পরে গেল কি না, সে তো আমার আগে আইডি কার্ড নিয়ে ভিতরে চেক করার পরে চেক করার আগেই সে আমাকে 5 মিনিটের মতন ইংলিশে যে কি বললো, আমি একটু ঘাবড়ে গেছিলাম, আমি কিছু বুঝি নাই।
হয়তো সে যা বলছে তার আমি 10% থেকে 20% হয়তো বুঝতে পারছি, মানে এত দ্রুত সে ইংলিশ বলছে আর কি। মানে সে খুব রাগ করছে এরকম একটা, মানে রাগান্বিত একটা তার ফেস দেখে বুঝতে পারলাম যে সে আমার দিকে খুব রাগ করছে আর কি, এরকম। তো এরকম রাগের চোটে সে আমার 5 থেকে 7 মিনিট ইংলিশে মানে বিভিন্ন রুলস রেগুলেশন এগুলি ব্যাখ্যা করছে আর কি। আমি এটাই বুঝতে পারছি, 10% আমি বুঝতে পারছি, মানে সত্যিকার অর্থে আমি কিছু ওরকম 10 থেকে 15%-এর বেশি বুঝতেই পারি না সে কী বলছে। পরে আমি অ্যাপোলাইজ করলাম যে দেখো এটা আমার ফার্স্ট টাইম, আমার গাড়িটা নতুন, হয়তো আমি ওই জন্যে একটু স্লো চালাইছি, এবারের মতো তুমি আমার ক্ষমা করো, এটা আমি বলছি। তার কথা সারমার মতো আমি একটু বুঝতে পারছি যে সে মানে আমারই ভুল হয়েছে, সেটা ঠিক আছে, বাট আমি মানে সরি বলে জিনিসটা সহজ করার চেষ্টা করছি। ওটা আমি বলছি যে দেখো এটা আমার ফার্স্ট টাইম। পরে সে আবার আমার কথার সাথে মিলাই দেখছে যে এখানে আমার ড্রাইভিং হিস্ট্রিতে এর আগে কোনো এরকম কোনো রেকর্ড নাই আর কি, এই ধরনের রেকর্ড নাই। পরে সে আমার বলছে যে তোমাকে আমি ভার্বাল ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইমে তুমি খুব সতর্কতারভাবে মানে গাড়ি ড্রাইভ করবে, এটা বলে পরে সে চলে গেছে। তো এটাও একটা ইনসিডেন্ট ছিল, হয়তো ভাগ্যটা ভালো যার কারণে আমাকে টিকিট দেয় নাই। টিকিট মানে হয়তো জরিমানা $500 $1000 জরিমানা করতে পারতো। তো এরকম মানে একটু সচেতনতা একটু ব্যত্যয় ঘটলেই মানে হয়তো মানে জরিমানা এটা আপনাকে দিতেই হবে। তো এই জন্য বললাম যে যারা ইউএসএ নতুন গাড়ি চালাবেন তো আইনগুলো খুব মেনে চলার চেষ্টা করবেন, ওই জন্যই আজকে ভিডিওটা করা। আপনারা ভালো থাকবেন, কী কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে একটু জানাবেন। ধন্যবাদ। পলাশ বলতেছি হিউস্টন টেক্সাস থেকে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। পলাশ বলতেছিলাম টেক্সাস হিউস্টন থেকে। আমাকে কে কোথা থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন। এখন বলতেছিলাম এর আগের ভিডিওতে যে যদি আমি ওই নিজের সেলফি না তুলে ধরে নেই, আমি ইচ্ছাকৃতভাবে ওই 2 মহিলার ছবি তোলার চেষ্টা করি এবং পুলিশ আমাকে ধরে, তখন আমার কী ধরনের পানিশমেন্ট হবে সেটা আলোচনা করতেছি। তো এটার জন্য প্রথমে বলতেছে এটা ক্রিমিনাল অফেন্স, এটাকে ফেলোনি বলে, সিরিয়াস কেস আর কি, সিরিয়াস কেসকে ফেলোনি বলে আর কি আইনের ভাষায়। এখন এই জন্য আমাকে ইন্ডিভিজুয়াল যে আইনটা আছে 21-এর 15 ধারা, ওই ধারাতে বলতেছে যে স্টেট জেল ফেলোনি পানিশমেন্ট জেনারেলি 180 days to 2 years ইন এ স্টেট জেল। এর জন্য আমাকে 180 দিন থেকে 2 বছরের ভিতরে 2 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং আপ টু $10,000 জরিমানা পর্যন্ত করতে পারে। এই হচ্ছে অবস্থা, যদি এটা কেউ ইন্টেনশনালি করে থাকে তার জন্য এটা প্রযোজ্য। ধন্যবাদ। আবার ফিরে আসতেছি একটু পরে। তো আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, তো কোনো সময় এইসব দেশে, উন্নত দেশে আসার পরে কোনো সময়ই উচিত না যে কৌতূহলবশত কারোর অনুমতি ছাড়া ছবি তোলা। এটা কী ধরনের পানিশমেন্ট, এটা মানে যে ধরা খাইছে সে অন্তত বুঝতে পারবে আর কি। বা সৌভাগ্যক্রমে আমি ওই ধরনের কাজ করি নাই, যার কারণে আমার কোনো সমস্যা হয় নাই। এখন নিজের ছবি তুলতে যাওয়া বিপদ। তো আমি একটু যদি ক্যামেরা একটু সাইড করে তুলতাম, ছবিটা আমার ভুল হয়েছে, যেন আমারটা আমি তুলতেছিল ঠিক আছে, একটা সাইডে যায় যদি তুলতাম, ক্যামেরার অপোজিট পাশে কোনো মানুষজন না থাকতো, তাহলে আমার এই সমস্যাটা হইতো না। আমারও একটু সচেতনতার অভাব ছিল, এই জন্যে হয়তো আমাকে পুলিশের সম্মুখীন হতে হয়েছে। তো বলতেছিলাম এই আইনের তো বলতেছে 180 days ন্যূনতম থেকে সর্বোচ্চ 2 বছরের জেল এবং $10,000 সর্বোচ্চ জরিমানা হতে পারে এট এ টাইম। আর এটা যদি হ্যারাসমেন্টের পর্যায়ে পড়ে, যে আমি ইচ্ছাকৃত করতেছি তাকে হ্যারাসমেন্ট করার জন্যে, তাহলে 180 দিনের জেল এবং $2,000 ফাইন, যেটা বেশি আর কি। এই হচ্ছে অবস্থা।
তো আমাদের সবারই উচিত খুব সচেতনতার সাথে দেশের বাইরে আমরা যারা আছি মানে থাকি খুব সচেতনতার সাথে চলাফেরা করা উচিত, আমি সেটাই মনে করি আর কি। তো আপনারা ভালো থাকবেন, কে কোথা থেকে আমাকে দেখতেছেন কমেন্টস করে একটু জানাবেন। ধন্যবাদ।